আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ ও অল্প উপকরণে তৈরি পটেটো চিজ ফিঙ্গার। বাচ্চাদের টিফিনে, বিকেলের নাস্তায় বা যে কোনো অতিথি আপ্যায়নে অসাধারণ মজাদার এই পটেটো চিজ ফিঙ্গারটি কিন্তু সহজেই তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। অনুরোধ থাকবে রেসিপিটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে রাখার জন্য। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে রেসিপি আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এখানে আমি 500 গ্রাম আলু সিদ্ধ করে নিয়েছি, সাথে 1 চা চামচ লবণ ও 4/1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তারপর এখানে 1 চা চামচ অরিগ্যানো দিয়ে দিচ্ছি। তারপর এখানে 4 টেবিল চামচ ধনেপাতা দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। আমি এখানে অরিগ্যানো ইউজ করেছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে চিজের সাথে অরিগ্যানোর টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। তারপর এখানে 2 টেবিল চামচ ময়দা দিয়ে খুব ভালো করে আলুটাকে মাখিয়ে নিচ্ছি। এই ময়দাটা কিন্তু এই পটেটো চিজ ফিঙ্গারের বাইন্ডারের হিসাবে কাজ করবে। যখন ভাজবেন তখন বেশ শক্তভাবেই এই আলুটাকে ধরে রাখবে। এখানে আমি মোজারেলা চিজ নিয়ে নিয়েছি। এখানে আনুমানিক 200 গ্রামের মতো মোজারেলা চিজ আছে। আমার এখানে চিজ ফিঙ্গার এরকম কিনতেই পাওয়া যায়। আপনারা মোজারেলা চিজ এভাবে কেটে নিয়ে তারপর চিজ ফিঙ্গার তৈরি করে নেবেন। আলু নিয়ে এভাবে লম্বা করে মাঝখানে চিজ দিয়ে লম্বা ফিঙ্গারের মতো তৈরি করে নিচ্ছি। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের সহজ নাস্তা ও টিফিনের রেসিপি আপলোড করা আছে। আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি সব সময় চেষ্টা করি আমার চ্যানেল থেকে সহজ, মজাদার ও আকর্ষণীয় রেসিপিগুলো আপলোড করার জন্য। আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন, প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তারপর আমি এই চিজ ফিঙ্গারগুলোর উপরে অনেকটা ময়দা ছড়িয়ে দিয়েছি। এই ময়দা দিয়ে একটি লেয়ার তৈরি করে নিব। পুরো ময়দাতে গড়িয়ে নিব এই চিজ ফিঙ্গারগুলো। আপনারা চাইলে আলাদা বাটিতেও এভাবে ময়দা নিয়ে গড়িয়ে নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে মনে হয় ময়দার অনেকটাই অপচয় হয়। তাই আমি এইভাবেই ময়দা উপরে ছড়িয়ে দিয়ে পুরোটা ময়দায় গড়িয়ে নিচ্ছি। সেক্ষেত্রে কিন্তু একটু ময়দাও নষ্ট হবে না। আর এই ধরনের নাস্তা বা টিফিন যেমনটা হেলদি, তেমন কিন্তু বাসার সবাই খুবই পছন্দ করে ঘরে তৈরি খাবার। তারপর এখানে আমি 2টি ডিম নিয়ে 2 টেবিল চামচ পানি দিয়ে মিলিয়ে নিচ্ছি। এখানে আমি 4/1 চা চামচ লবণ ও অর্ধেক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আপনি বা আপনার পরিবারের সদস্য যতটুকু ঝাল খেতে অভ্যস্ত, ঠিক ততটুকুই ঝাল কিন্তু ইউজ করতে পারবেন। আপনি ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এভাবে পটেটো চিজ ফিঙ্গারগুলো ডিমের মিশ্রণে গড়িয়ে নিয়ে তারপর ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি। ভালোভাবে ব্রেড ক্রাম এবং ডিমের মিশ্রণটিতে কোট করে নিতে হবে, নতুবা কিন্তু চিজ বের হয়ে আসতে চাইবে। যখন এই পটেটো চিজ ফিঙ্গারটি তেলে ভাজা হবে তখন বেশিরভাগ সময় কিন্তু অল্প অল্প চিজ বের হয়ে আসে। তারপরেও যতটুকু সম্ভব ততটুকু ভালোভাবে এভাবে কোট করে নিতে হবে। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের স্পেশাল ডেজার্ট, কেক, মোগলাই খাবার ও বিভিন্ন ধরনের দেশীয় রেসিপি আপলোড করা আছে। তাছাড়া থাই, চাইনিজেরও অনেকগুলো অথেন্টিক রেসিপি আপলোড করা আছে। আপনারা চ্যানেলের ভিডিও অপশনে বা প্লে লিস্টে যেয়ে দেখে আসতে পারেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে পটেটো চিজ ফিঙ্গারগুলো তৈরি করে নিয়ে ট্রেতে করে ঢেকে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। তারপর আমি এখানে পটেটো চিজ ফিঙ্গারগুলো ডুবো তেলে ভেজে নিচ্ছি। তেলটাকে মোটামুটি হালকা গরম করে তারপর চিজ ফিঙ্গারগুলো দিয়ে মিডিয়াম টু লো হিটে ভেজে নিচ্ছি। খুব সাবধানে কাঁটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি।
গোল্ডেন কালারের মতো ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে রাখার জন্য। আগামীতে আরও নিত্য নতুন ও আকর্ষণীয় রেসিপি নিয়ে হাজির হব আপনাদের জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।